আজকে একটা ভয়ঙ্কর তথ্যের কথা বলবো আর কি। ভয়ঙ্কর ঘটনার কথা বলবো। সম্প্রতি গত 2 সপ্তাহ আগে যা ঘটে গেছে আর কি। সেটা কি, আমাদের এক বাংলাদেশি পরিবার মানে স্পেন থেকে পর্তুগাল গেছে ঘুরতে। হুম। ঘুরিয়া ফেরার পথে ওই যে ভাস্কো দা গামা ব্রিজ পার হওয়ার পর থেকে, ব্রিজ পার হওয়ার পরে একটা টোল প্লাজা আছে। ওই টোল প্লাজার পরে থেকেই তাদের পিছু নিছে এক ঝাঁক মোটরসাইকেল। হুম। প্রায় 4-5টা মোটরসাইকেল পিছু নিয়ে বলতেছে থামা, থামা, গাড়ি থামা। হুম। নয় মানে ই কাইটা ফেলাম এরকম করে দেখাইতেছে। হুম। মানে এরা এত ভয় পাইছে বলার মতো না। আপনারা যারা পর্তুগাল যাতায়াত করেন রাত্রিবেলা, তারা অবশ্যই সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। এখন আসি কি ঘটনা ঘটছে। ঘটনা মানে হচ্ছে কি, আমার পুরো ঘটনা শুনে না গা শিউরে উঠছে। কিসের জন্য? ওই পর্তুগালের ওই রাস্তায় আমি রাত্রিবেলা ফেরত আসছিলাম আমার খেলাসে, ওই রাস্তা দিয়া। হুম। রাত্রেবেলা আমি ফেরত আসছিলাম আর কি। দিনের বেলা আমি গেছিলাম, কিন্তু রাত্রিবেলা ফেরত আসছিলাম আর কি, ফেরত আসছিলাম। তখন আমার গা ছিমছিম, ওইর পর থেকে আমার পরাণের ভেতর ধরফর ধরফর করছে আর কি। ওইর পরের থেকে আমার পরাণের ভেতর একটা মানে আমি একটা আলতেরাদো তৈরি হয়েছিল। এর জন্য মানে সম্প্রতি মানে ওই এ, মানে মানে বেশ কিছুদিন আমার খারাপ গেছে আর কি, ওই ঘটনা শোনার পর আর কি। আমি পয়েন্টে আসি। তারা ভাস্কো দা গামা ব্রিজ পার হয়েছে। ব্রিজ পার হওয়ার পরে একটা টোল আছে, ওই টোল প্লাজার পরে থেকেই তাদের পিছু নিছে। পিছু নিয়ে বলতে থামাইতে হেরা থামায় নাই। হেরা মানে থামায় নাই, প্রায় 100 কিলোমিটার চালাই বসছে। 130-140-এ, 170-এ, 195-তে পর্যন্ত গাড়ি উঠাইছে। এরপর এই মোটর সাইকেলটা পিছে পড়ে গেছে। পিছে পড়ার পরে পরে আরও একটু আগে গিয়া একটা BMW X2 গাড়ি তাদের পিছু নিছে। হ্যাঁ, থামাইতে বলতেছে। হেরা থামায় নাই। পরে কতক্ষণ পরে গিয়ে দেখে একটা ট্রায়ালের তাদের পিছু নিছে, মানে ট্রায়ালে তাদের সামনে করতেছে, মানে সামনে তাদেরকে গতিরোধ করতে চাইতেছে, থামাইতে বলতেছে আর কি। এরপর ট্রায়ালেরও তারা পাশ কাটায় এসে পড়ছে। এরকম ঘটনা চলছে প্রায় 120 কিলোমিটার পর্যন্ত। 195 কিলোমিটার গতিতে তারা গাড়ি চালায় বাইকে আসছে। নাহলে BMW X2-তে তাদের দড়ি হালায়। হেইটা অনেক জোরে চালাইছে, অনেক দূর পর্যন্ত, 120 কিলোমিটার পর্যন্ত মাসোমেনস তাদের পিছু নিছে। তাদের গাড়িতে তাদের বাচ্চারা ছিল। সবাই ছিল। এত ভয় পাইছে। আমার মানে হচ্ছে কি, এখন আমি কল্পনা করতেছি, কি কল্পনা, যেমন ধরেন যে তাদেরকে ডাকাইতে তাড়া করছে, 2 হয়েছে গাড়ির গতি বেশি। যখন মানুষ ভয় পেয়ে যায় তখন তাদের মনোযোগ কমে যায় ড্রাইভিংয়ের প্রতি, তাদের ক্যাপাসিটি কমে যায়, রিয়াকশনের ক্যাপাসিটি, সমস্ত ক্যাপাসিটি কমে যায়। কি একটা বিপদ, 2-3 ধারের থেকে বিপদ। ডাকাইতে তারা করছে, গতি বেশি। গতি বেশি থাকলে মানে ঝুঁকি বেড়ে যায় আর কি। মানে ডাকাইতে না ধরুক, যদি একটা দুর্ঘটনা ঘটতো কেমন হইতো আর কি। তো সেই ক্ষেত্রে যারা পর্তুগাল যাতায়াত করেন রাত্রিবেলা ওই রাস্তা দিয়া, অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্যই প্রস্তুত থাকবেন। এখন বলতে পারেন তারা পুলিশ ফোন দিল না কেন? পুলিশ ফোন কে দেবে ওখানে? মানে যে আমার যে বোন ছিল সে কি দেবে? সে কি পুলিশে কিভাবে ফোন দেবে? আর কোন পুলিশে ফোন দেবে? 112-এ ফোন দেবে, ঠিক আছে। মানে তখন তাদের মাথায় কোনো কিছু আসে নাই। আর ওই দুরু দেশে, অথবা মানে নিশ্চয় তো জানেন, মানে এই যে ইসে বাদাখোস থেকে যখন বর্ডার পার হওয়ার পরে আর তো কিছু নাই, কোনো শহর নাই, ধুধু ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। এই হয়েছে বিষয়। পরে কি হলো? পরও ঘটনা শেষ হয় নাই। মানে মানে বিপদ তখনও মানে এই সারে নাই আর কি। পর তারা কি করলো? মাদ্রিদে এসে পৌঁছাইছে আল্লাহর রহমতে। মাদ্রিদে গাড়ি থামাই রেখে যখন বাসায় এসে ঘুমাইছে, রাত্রিবেলা ওই যে বাসুরার পাশের থেকে আগুন লাগিয়া তাদের আগুনে গাড়ি পুড়ে গেছে। গাড়ি পুড়ে গেছে, নতুন গাড়ি আর কি, নতুন গাড়ি। এই আর কি। যাই হোক, অনেক ঘটনা বললাম। ঘটনা কাদের ঘটছে এত কিছু আমাদের খোঁজার দরকার নেই। আমরা মানে ঘটনা থেকে আমরা অভিজ্ঞতা নিব, যাতে করে এরকম ঘটনা আমাদের সাথে না ঘটে। এখন আসি, আমি আমার ঘটনাটা বলি। 2024 সালে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, মানে তখন পর্তুগালের লিসবোয়াতে গেছিলাম, 9 দিনের সফরে টোটাল আর কি।
তো সেক্ষেত্রে সেখান থেকে আবার মাদ্রিদ আসছিলাম ওই যে পাসপোর্ট আন্দোলনের মিটিংয়ে আর কি। তখন পর্তুগাল যাওয়ার সময় আমার সবসময় কারেতেরা কনভেনশনাল মানে গ্রাম্য রাস্তা পছন্দ আর কি। আমি মানে আউটোবিস্তা আউটোবিয়াদা চলতে আমার অতটা ভালো লাগে না, কিছু জন্য গ্রামের রাস্তাগুলো আঁকা বাঁকা থাকবে, দুই পাশে সবুজ দেখবো আর যাবো আর কি। আমি ঘুরতে বাইরেই সবুজ দেখার নিকে আর কি, মানে দুই পাশে প্রকৃতি দেখার জন্য আমি ঘুরতে বাইরে, এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। তো কি করলাম, আমরা ভ্যালেন্সিয়া থেকে রওনা দিলাম সিউদাদ রিয়ালের দিকে, ঘুরিয়া ভেতর দিয়ে আর কি। সিউদাদ রিয়াল থেকে আমরা বাঁধাখোস রওনা দিলাম এই ঘুরিয়া চকের ভেতর দিয়ে, এই আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা, উঠা নামা হ্যান ত্যান। এখন রাত হয়ে গেছে প্রায় 10টা, 11টা বেজে গেছে গা। এখন তখন আমার মানে ইসের ভেতর মানে খটকা খাইছে, আমি আল্লাহ রে, এই রাত্রিবেলা যদি এখানে অ্যাটাক হয় কেমন কর, মানে কিন্তু দূরদেশে কোথা থেকে পুলিশ আসবে, জিপিএসে দেখতে আসি কোনো শহর নেই আশেপাশ, 600 কিলোমিটার এক্সাম্পল রাখি। আমি তখন একটা মানে ওই ভ্যালেন্সিয়া থেকে গাড়ি নিয়েছিলাম, আউডি কিউ তেরেস, শক্তিশালী গাড়ি ছিল, অটোমেটিক গাড়ি, এবং মানে খুব মানে অত্যাধুনিক ছিল আর কি। তো সেক্ষেত্রে ওই একটা বটন চাপ দিয়ে রাখতাম, সামনের গতি বা রাস্তার গতি সব বুঝা ব্রেক করতো, বুঝে আগাইতো, আমার ওইভাবে ধরা লাগতো না, এরকম আসলো আর কি। খুব সুন্দর একটা গাড়ি। তখন আমি ভাবলাম কি সামনে কিভাবে অ্যাটাক হইব, গাড়ি ঠেললে নিয়ে যাবো গা। কিসের জন্য? আমি একা থাকতাম, আত্মসমর্পণ করতাম যে আমি তো পরিবার নিয়ে আসছি, কিন্তু মানে আসলে আমি তো পিতা, আমি তো মানে হারতে পারি না, আত্মসমর্পণ করতে পারি না। হ্যাঁ, এক্সাম্পল আর কি, এইভাবে মানে চালাইছি। তখন না আমার ভেতরে একটা খটকা, মানে আমি হঠাৎ গা হয়ে গেছি গা। আমি কিন্তু কাউকে বুঝতে দিই না, যখন আসে না, আমি কই এক্সাম্পল আর কি। কিন্তু এরকম ঘটনা যদি আমার সাথে ঘটতো, আমি কেমন করতাম আল্লাহরে। আমি তো এত গতিতে গাড়ি চালাতে পারতাম না, কিন্তু আমার মানে গতির সাথে আমার আছে, সমস্যা হয় আর কি। কিন্তু আমার মাথা ভেতর নিরাপত্তার বেশি কাজ করে আর কি। এরপর কি করলাম, ওই রাস্তা দিয়ে চলতে চলতে এখন আমরা খামো কোথায়, আশেপাশে কোনো শহর নাই, খামো কোথায়, বাঁচতে 11টা বেজে গেছে গা। 11টার পরে কিন্তু স্পেনের রেস্টুরেন্ট খোলা থাকে না, কোথাও খাবার পাওয়া যায় না। হ্যাঁ, আমি কি 11টা বেজে গেছে গা, সামনে তো যাইতে আরও 1-1.5 ঘন্টা লেগে যাবো, সেই 12:30টার সময় হলেও খাবার পাম না। তখন কি করলাম, আমি মানে জিপিএসে দেখলাম কোনো গ্রাম ঠ্রাম আছে, দেখলাম ছোট্ট একটা গ্রাম আছে আর কি, 10 কিলোমিটারের ভেতরে। তখন ওই গ্রামে চাপ দিলাম, চাপ দিয়া ওই গ্রামের দিকে রওনা হলাম আর কি। ওই গ্রামে মনে হয় মাত্র 50-60 জন অথবা 100 লোক বাস করে। আমরা একবারে প্লাসা মায়ের ওই গ্রামে যে প্রধান যে প্লাসা, সেই প্লাসার ভেতর গিয়ে ঢুকলাম আর কি। ঢোকার পর আমরা নামার সময় সবাই তাকাতাকি করতেছে। হ্যাঁ, কিসের জন্য? আমার মনে হয় ওই গ্রামে আমাদের দক্ষিণ এশিয়ার লোক জীবনও যায় নাই, এই যে আমরাই গেছি প্রথম আর কি। সবাই তাকাতাকি করতেছে, এমন আন্তরিকতার সাথে আমাকে সেবা দিল সবাই, মানে বাচ্চাকে বলতেছে কি খবর, ভালো আছেন, কই থেকে আসছো, মানে অনেক আদর করতেছে আমাদের, এত আদর করতেছে। যখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি তখন আমি বললাম কি আমরা তো কিছু খামো, আপনাকে কিচিন বন্ধ হয়ে গেছে নি, কয় কিন্তু সমস্যা নেই, আপনারা কি খাবেন, আপনাদের বোকা দিয়েও বানাই দেই। আমরা বলছি বোকা দিয়ে হইলেও চলবে আর কি। হ্যাঁ, সব বোকা দিয়েও খেলাম, কোক খাইলাম, আমরা বইলাম। যতক্ষণ ছিলাম বুড়িরা সবাই আমাদের সাথে খুব আন্তরিকার সাথে সাথে আইসা সমস্যা জিজ্ঞাসা করছে, কিসের জন্য, মানে আমাদের দেশিদের মনে হয় ওই শহরে কেউ দেখে না অথবা কেউ যায় না, রাত্রিবেলা গেছি, পরিবার নিয়ে গেছি, আর এক্সাম্পল আর কি, আর সবাই সাদা পোশাক পরা এক্সাম্পল আর কি, আর মানে খুব আন্তরিকতার সাথে, আর আমরা তো খুব মানে আদবের সাথে নামছি, মানে সবসময় তো মানে এই আসে না, মানে সবসময় আদবের সাথে থাকার চেষ্টা করি আর কি। সেই কথা এখনও ভালো লাগে আর কি, আর ওই কথা মনে করে এখনও গা শিরে ওঠে আর কি। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের যেই ঘটনাটা ঘটছে আমাদের বাংলাদেশিদের সাথে পর্তুগালের রাস্তায়, তো এই বিষয়টা মাথায় রেখে আমরা যাতে পরবর্তীতে পর্তুগালের রাত্রিবেলা যাতায়াতের বিষয়ে আমরা সতর্ক থাকি অথবা প্রস্তুত থাকি আর কি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।